সাথী ভাই বোনেরা, আমাদের কর্মচারী ভাই বোনেরা, আমরা স্বতঃস্ফূর্তভাবে কালকে 9:30টায় আমরা সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী এবং আমাদের সিস্টার ভাইরা এবং টেকনোলজির ভাইরা যারা আছি, আমরা সবাই মিলে কেউ যদি আমাদের কারো ডেকে আনা লাগে না, স্ব উদ্যোগে আপনারা কালকে মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে উপস্থিত হবেন। ঠিক সব থেকে দিতে হবে এই বলে বিলায়েতের সংক্ষিপ্ত কথা বলার জন্য আজকে পে স্কেলের দাবিতে সমস্ত কর্মচারী হাসপাতাল মেডিকেল কলেজ এবং আমাদের প্রিয় নার্সিং বোনেরা অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাথে আন্দোলন সংগ্রাম পে স্কেলের দাবিতে এসেছেন। কলেজের সকল কর্মচারীর পক্ষ থেকে এবং শ্রদ্ধেয় অধ্যক্ষের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। আর একটা কথা মনে রাখতে হবে, এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে আন্দোলন সংগ্রাম করে। এই বাংলাদেশে যত দাবি সব পূরণ হয়েছে আন্দোলন সংগ্রাম করে। আন্দোলন সংগ্রাম ছাড়া কেউ দিবে না। আমাদের একটা নতুন পে স্কেল ঘোষণা করার কথা ছিল শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তাকে শ্রদ্ধা জানাই। কিন্তু ওই উপদেষ্টা পরিষদের মধ্যে কিছু ষড়যন্ত্রকারীরা এই পে স্কেল যাতে না দেওয়া হয়, বিশেষ করে আলী রিয়াজ স্যার সেই পে স্কেল বন্ধ করে দিয়েছে। শ্রদ্ধেয় ইউনূস স্যার বলেছিল যে আমি যে পে স্কেল বাংলাদেশের স্বাধীনের পর যত পে স্কেল ঘোষণা হয়েছে এবং এমন একটা পে স্কেল দেবো সবাই খুশি হবে, এবং নিচের দিকে তার দৃষ্টি ছিল বেশি। কিন্তু কেন, কোন ষড়যন্ত্রের কারণে আমাদের পে স্কেল দেওয়া বন্ধ করে দিল, আমরা সেটা জানতে চাই। যতদিন পর্যন্ত আমাদের যে পে স্কেল দেওয়ার কথা ছিল সেটি না দিবে ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করব। ইতিমধ্যে আমার সাথে কথা হয়েছে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়, আমাদের কর্মচারীদের সভাপতি মিন্টু, তারা বলছে তোমাদের সাথে আমরা এক কাতার হব। ফরিদপুরের অভিভাবক হচ্ছে জেলা প্রশাসক। আজ নয় কাল নয় আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিব এবং আমাদের ন্যায্য দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেয়, এইটা আমরা জানতে চাই এবং আমাদের দাবি মানতে হবে। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। প্রাইমারি অ্যাসোসিয়েশন, কৃষি ডিপ্লোমা অ্যাসোসিয়েশন এবং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, এদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা কেন্দ্রের নির্দেশে খুব দ্রুত বড় একটা আন্দোলনে যেতে পারি, সেটা আমরা ডিসি অফিসে করতে পারি। যদি এই ধরনের ঘোষণা আসে আমরা সবাই কি থাকবো? তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি, সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ।